সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজকে অনেক আগেই দলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সন্দেশখালীর ঘটনা তখনও ঘটেনি, তার আগে শেখ সিরাজকে নাকি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে। শনিবার 24শে ফেব্রুয়ারি দ্বিতীয়বার সন্দেশখালী সফরে গিয়ে সেই মন্তব্যই করলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তার সঙ্গে থাকা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বিষয়টিকে সমর্থন করেন। শেখ সিরাজকে দলের পদ থেকে সরিয়ে আগেই দেওয়া হয়েছে, কিন্তু কত আগে সরিয়ে দেওয়া হয়েছে শেখ সিরাজকে সেই নিয়ে কিন্তু মন্তব্য করেননি পার্থ ভৌমিক, সুকান্ত মাহাতোরা। অভিযোগ ওঠে শেখ সিরাজের জায়গায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই তৃণমূল নেতা অজিত মাইতির বিরুদ্ধেও অভিযোগ উঠেছে জমি দখলের। তার বাড়িও ভাঙচুর করা হয়েছে। এর জবাবে মন্ত্রী পার্থ ভৌমিক জানান যে এটা বিজেপি সিপিএম এর কাজ। লং করো না, বড় করো না, সব বড় করো না, একটু ভালো ছবি হবে। চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে, ওগুলো বন্ধ করে দেওয়া হবে। 20 দিনের মধ্যে চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছে, সেচ মন্ত্রী সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আপনারা শান্তিতে বসবাস করুন। মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক। তিনি বলছেন যে আগে থেকেই কিন্তু শেখ সিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে, সন্দেশখালীর অনেক আগেই সরিয়ে দেওয়া হয়েছে। অজিত মাইতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারও বাড়ি ভাঙচুর যে হয়েছে সেই কাজ করেছে বিজেপি সিপিএম। কি বলছেন তিনি শুনুন। ওটা অনেক আগে হয়েছে, আজকে না, ওটা অনেক আগে হয়েছে, অনেক আগে অনেক আগে। সুকুমার বলেনি, অজিতকে অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে অজিতদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। করছে তো বিজেপি সিপিএম তো করছেই, অশান্তি জিয়ে রাখার জন্য। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এলাকায় ডাক্তার বলে পরিচিত শেখ সিরাজ নাকি জোর করে জমি দখল করে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানিয়ে দিতেন। দিনের পর দিন বাড়ছিল মানুষের উপরে অত্যাচার। তৃণমূলের অঞ্চল সভাপতির পদে ছিলেন তিনি। এদিন সন্দেশখালীতে মন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও যান রাজ্যের আর এক মন্ত্রী সুজিত বসু। সেচ দফতরের আধিকারিকদের নিয়ে এলাকার বিভিন্ন অঞ্চল তিনি ঘুরে দেখেন। এলাকায় সিরাজের বিরুদ্ধে একদিকে যেমন আছে জমি দখল করে ভেড়ি তৈরি করার অভিযোগ, তেমনি বেআইনিভাবে সেই ভেড়ি বিক্রি করে দেওয়ারও অভিযোগ ঘুরছে। যদিও শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে খতিয়ে দেখে জমির আসল মালিককে জমি ফেরত দেওয়া হবে। চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল প্রসঙ্গত সন্দেশখালীতে ফের গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়ে খুব অল্প হলেও ক্ষোভের মুখে পড়েন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এদিন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে। তিনি জানিয়েছেন যে আপনারা যে আন্দোলন করছেন তা একদম ঠিক। উনি আমাদের পাঠিয়েছেন যে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের দাবিগুলো পূরণ করার জন্য। একই সঙ্গে পার্থ ভৌমিক জানান যে একটা মাস সময় দিন। তিনি আরও প্রশ্ন করেন যে একটা মাস সময় দেবেন তো? গ্রামবাসীরা জানান তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, থাকবেন। এরপরই পার্থ ভৌমিক জানান যে আপনারা 1 মাস সময় দিন, সব ঠিক হয়ে যাবে। মন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আপনারা যে আন্দোলন করছেন তা একদম ঠিক। উনি আপনাদের পাশে রয়েছেন, উনি আপনাদের পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য, আপনাদের দাবি পূরণ করার জন্য। 1 মাস সময় দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কি বলছেন তিনি শুনুন। যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে, উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে।
তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো দিদি। সেই জন্য আমাদের পার্টি 1 মাস টাইম দিন, সব ঠিক হয়ে যাবে। 1টা মাস টাইম আছে, ঠিক আছে? দেবেন তো 1 মাস? 1 মাস দেবেন তো? 1 মাস সময় দেবেন তো? আপনারা শুনলেন যে মন্ত্রী বলছেন যে 1 মাস সময় দেবেন তো। গ্রামবাসীরা কিন্তু জানাচ্ছেন হ্যাঁ, তারা সময় দেবেন। তবে এদিন যখন রাজ্যের অপর এক মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিচ্ছিলেন গ্রামবাসীদের, তখন ক্ষোভ উগরে দেন তারা। একজন মহিলা বলেন যে এত অত্যাচার হয়ে গেল, কিন্তু উনি একবারও এলেন না। কত অত্যাচার হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও দেখতে আসেননি। রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুকে হাতের কাছে পেয়ে এই ভাষাতেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালীর মহিলারা। রাজ্যের 2 মন্ত্রী তৎক্ষণাৎ ড্যামেজ কন্ট্রোলে নামলেন। বললেন মুখ্যমন্ত্রীর কাছে কোনোভাবে এই খবর পৌঁছায়নি। যখন তিনি জানতে পেরেছেন তখনই তাদেরকে পাঠিয়েছেন। গোটা পরিস্থিতি দেখে এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা জানার চেষ্টা করছেন। একই সঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলছেন যে এই আন্দোলন একদম ঠিক। মন্ত্রী সুজিত বসু আশ্বাস দিয়ে বলেন যে আপনারা শান্তিতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। যে চাষের জমিতে নোনা জল ঠুকিয়ে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হয়েছে সেই জমিগুলো ফেরত দেওয়া হবে। এছাড়াও এলাকায় রাস্তা তৈরি করে দেওয়া হবে। আপনি এখানে বসবাস করেন, আপনি কি জানেন একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে জানা সম্ভব না? উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কাছে পৌঁছবে। যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে। মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন যে আপনারা শান্তিতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। যে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানিয়ে দেওয়া হচ্ছে সেই জমি ফেরত দেওয়া হবে, জল বের করার ব্যবস্থা করা হবে, রাস্তা তৈরি করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে রয়েছে। তিনি কি বলছেন শুনুন। চাষের জমিতে 4খানা জায়গা থেকে জল ঢুকিয়ে দেওয়ার যে ব্যবস্থা হচ্ছে ওগুলোকে রেস্টোর করে দেওয়া হবে, ওগুলো বন্ধ করে দেওয়া হবে, 20 দিনের মধ্যে করে দেবে। চাষের জমি ফিরিয়ে দেওয়া হবে, এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে। আর রাস্তাটা যেটা খারাপ আছে মন্ত্রী বলেছে, সেচ মন্ত্রী সেই রাস্তাটা ঠিক করে দেওয়া হবে। আপনারা শান্তিতে বসবাস করুন। মনে রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রাখবেন। তিনি আছেন আপনাদের সাথে, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এক গ্রামবাসী বলছেন যে এত অত্যাচার হলো, কিন্তু উনি তো একবারও এলেন না। কি বলছেন তিনি শুনুন। কোনদিন দেখতে আসে না কি অত্যাচার হচ্ছে, কোনদিন দেখতে আসে না কি অত্যাচার হচ্ছে, কোনদিন দেখতে আসে না কি অত্যাচার হচ্ছে, কোনদিন দেখতে আসে না কি অত্যাচার। এবং একই সঙ্গে এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তবে 2 মন্ত্রী তারা আশ্বাস দিয়েছেন যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।